আপনারা দেখছেন ইসলামপুর নিউজ টিভি ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতে দেখে নেব সংবাদ শিরোনাম। জোকা ধর্ষণ মামলা, চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে, ঘুরে যাবে তদন্তের মোড়। আধার কার্ড নয়, ভারতের নাগরিকত্ব প্রমাণে থাকতে হবে এই 3 ডকুমেন্টস, রইল তালিকা। খোয়া গিয়েছিল রথযাত্রায় পাওয়া 7 লক্ষের ডোনেশন। বাইকের নম্বর ট্র্যাক করে 24 ঘন্টার মধ্যে উদ্ধার করে ইসকনের প্রভুর হাতে তুলে দিল পুলিশ। গঙ্গায় ভেসে যাচ্ছিল 6 শিশু, থার্মোকল আঁকড়েছিল প্রাণ, দেবদূতের মতো হাজির পুলিশ অফিসার। দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভায় আমন্ত্রণ পেলেন দিলীপ ঘোষ। জানতে চাইবে জন্ম পরিচয়, পরের মাসেই আপনার বাড়িতে হাজির হতে পারে কমিশন। এই জানোয়ারদের অধিকার কে দিল মানুষ মারার? অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে তাণ্ডব বাংলাদেশের ছাত্রদের। ভাঙড়ের রেজ্জাক খুনে গ্রেফতার আরও 1 তৃণমূল নেতা, সব মিলিয়ে জালে 4। চীন হঠাৎ করে 300 বাঁধ ভেঙে দিল, শেষ দানব আসছে, মানুষের চোখ সেদিকেই। ভয়ঙ্কর এয়ার স্ট্রাইক, শিবিরে ক্ষেপণাস্ত্র হানা, নিহত একাধিক, কি জানালো ইন্ডিয়ান আর্মি। 21-এর আগে দুর্গাপুরে মোদির ধাক্কা, তৃণমূলের গড়ে বিজেপির শক্তি প্রদর্শন। তৃণমূল বিধায়কের শিক্ষাতথ্যে কারচুপি, নথি দেখিয়ে আক্রমণ সুকান্তর। ছাপার ভুলের দায়িত্ব আমার নয়, বললেন লাভলি। বহরমপুর ব্লকের বিভিন্ন অঞ্চলের মসজিদে মসজিদে সরকারি তরফ থেকে নোটিশ পাঠানো নিয়ে তীব্র বিরোধ। আর যাতায়াত নয়, ভোটের আগে বাংলায় বাড়ি ভাড়া নিতে পারেন শাহ। সোম থেকে বুধ টানা চলবে বৃষ্টি, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগের আশঙ্কা। ব্যবসা বাঁচাতে তৃণমূলে, বাইরন নিয়ে বেফাঁস মন্তব্য ব্লক সভাপতির, বাড়িতে এলো শোকজ চিঠি। বান্ধবীদের ক্যাম্পাসে নিয়ে আসত কে? আইআইএম জোকায় রহস্য ঘনীভূত, তদন্তে 9 সদস্যের সিট। সোমবারই ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা, সঙ্গে বজ্রপাতের ভ্রুকুটি। কতদিন চলবে এমন দুর্যোগ? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। আইআইএম জোকা ধর্ষণ মামলা ঘিরে ফের চাঞ্চল্য। নতুন তথ্য সামনে এসেছে অভিযুক্ত ছাত্র ও এক তরুণীর হোস্টেল সফর ঘিরে। পুলিশ সূত্রে জানা গেছে, মনোবিদ পরিচয়ে আসা তরুণী প্রায় 2 ঘন্টা 40 মিনিট কাটিয়েছেন আইআইএম জোকা ক্যাম্পাসে, যেটি ধর্ষণের ঘটনার সময়সীমার মধ্যেই পড়ে। ঘটনার কেন্দ্রে রয়েছেন পরমানন্দ তা, 2য় বর্ষের এক MBA ছাত্র, যার বিরুদ্ধে লেক ভিউ হোস্টেলের 251 নম্বর ঘরে তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনার পর পুলিশ সিসিটিভি ফুটেজ, রেজিস্টার খাতা ও সিকিউরিটি অফিসারের রিপোর্ট সংগ্রহ করেছে। আধার কার্ড থাকলেই আর নন ভারতীয়, নিজেকে এই দেশের বাসিন্দা প্রমাণ করতে হলে এই ডকুমেন্টসগুলি থাকা একান্ত জরুরি। জানুন বিশদে। রইল সম্পূর্ণ ফটো গ্যালারি। পাসপোর্ট সাধারণত অন্য দেশে ভ্রমণের জন্য বৈধ নথিপত্র হিসেবে বিবেচিত হলেও এটি ভারতীয় নাগরিকদের কাছে একটি বৈধ প্রমাণও বটে। ব্যাগে ছিল 7 লক্ষ টাকা, পাঠিয়েছিলেন ব্যাংকে জমা দিতে। কিন্তু কে জানতো এগরার ইসকনের ওই প্রভুর জন্য রাস্তাতেই অপেক্ষা করছে বড় বিপদ। এক ভক্ত বাইকে করেই ওই টাকা নিয়ে যাচ্ছিলেন, রাস্তাতেই আচমকা ব্যাগ ভর্তি টাকা রাস্তায় পড়ে যায়। ফের সেই ব্যাগের খোঁজ করলেও তা আর পাওয়া যায়নি। এরপরই তিনি সোজা দ্বারস্থ হন এগরা থানার। পুরো ঘটনা শুনে লিখিত অভিযোগ নেয় পুলিশ। শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাতের পরেই বিজেপির মূল বৃত্তে দিলীপ ঘোষের ফেরা ছিল সময়ের অপেক্ষা। আর দীর্ঘ হলো না সেই অপেক্ষা। আগামী শুক্রবার দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় ডাক পেলেন দিলীপ বাবু। বিধানসভা ভোটের আগে বিজেপির দিলীপ ঘোষের ফেরার অপেক্ষায় ছিলেন দলের অনেক নেতাকর্মী। এই খবরে খুশি তারা। আগামী 18 জুলাই দুর্গাপুরে রাজনৈতিক সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ইতিমধ্যে শুরু হয়েছে সভার তোড়জোড়। তারই মধ্যে দিলীপ ঘোষের কাছে পৌঁছল আমন্ত্রণপত্র, যা বিজেপির পুরনো নেতাদের কাছে বড় স্বস্তির খবর বলে মনে করা হচ্ছে। ভাঙড়ে তৃণমূল নেতা রেজ্জাক খুনের গ্রেফতার আরও এক তৃণমূল কর্মী। এবার গ্রেফতার হলেন আজহারউদ্দিন মোল্লা।
এখনো পর্যন্ত রেজ্জাক খাঁ খুনে মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকালই ভাঙড়ের এই হত্যাকাণ্ডে বড় মোড় দিয়েছিল পুলিশ। রেজ্জাককে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল তৃণমূল নেতা মোফাজ্জেল মোল্লাকে। চীন হঠাৎ করে যে কোনো পদক্ষেপ নিতে পারে, যেহেতু এটি একটি স্বৈরাচারী দেশ, তাই কেউ বড় প্রশ্ন তোলে না। এরই মধ্যে চীন হঠাৎ করে একটি বাঁধের 300টি বাঁধ ভেঙে দিয়েছে। এছাড়াও 340টিরও বেশি জলবিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এর পেছনের কারণ আমরা খতিয়ে দেখব। চীন একটি স্বৈরাচারী দেশ হওয়ায় সেখানকার সরকার যা চায় তাই করে। পাখির চোখ বাংলা। 21-এর বিধানসভা নির্বাচনের আগে ভোটের প্রচারে ঘন ঘন এই রাজ্যে আসতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। এবার আর যাতায়াত নয়। বিজেপি সূত্রে খবর, 26-এর নির্বাচনের আগে বাংলায় ঘাঁটি গাড়তে চলেছেন অমিত শাহ। বিহারের বিধানসভা ভোট মিটলেই বাংলায় বাড়ি ভাড়া নিতে পারেন তিনি। রবিবার সকালের দিকে আবহাওয়া কিছুটা পরিষ্কার থাকলেও বেলা বাড়লেই দেখা গিয়েছে মেঘলা আকাশ। দুপুর থেকেই শুরু হয়েছে বৃষ্টিও। আবহাওয়া দফতর আগেই জানিয়েছে যে এই সপ্তাহে চলবে বৃষ্টি। পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এর প্রভাবে আগামী 24 ঘন্টায় উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। এই নিম্নচাপের প্রভাব বজায় থাকবে। পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সংলগ্ন উপকূল অঞ্চলে চলবে বৃষ্টিপাত। জোকা আইআইএমএ তরুণী মনোবিদকে যৌন নির্যাতনের অভিযোগে উত্তাল রাজ্য। এই চাঞ্চল্যকর মামলার তদন্তে এবার 9 সদস্যের বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে রাজ্য সরকার। একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে গঠিত এই দল নির্যাতিতার সঙ্গে কথা বলবে, ঘটনাস্থল পরিদর্শন করবে এবং এই ঘটনার নেপথ্যের সমস্ত রহস্য উন্মোচন করবে।